হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে রেখে দিয়েছি বাটা মাছ। এই বাটা মাছটা আমি ফ্রাই করব। আগে বাটা মাছের ঝাল করব। আর এইখানে গোটা 3টে আলু নিয়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ আছে, একটা গোটা রসুন আছে, রসুনের কোয়াগুলো এই যে ছাড়িয়ে রেখেছি। আর এইখানে মরিচ আছে, কাঁচা মরিচ, এই যে দেখো। এইখানে এই যে আলাদা করে নিচ্ছি, আলুগুলো ভাজি করব। তো এই সামান্য এই যে একটা গোটা পেঁয়াজ নিচ্ছে, একটা রসুন নিচ্ছে, আর গোটা মরিচ, এগুলো বেটে নিতে হবে। আর এইটা যখন মাছ ফ্রাই করবো তারপরে এইটা আলুগুলো ফ্রাই করে নেব। এইটা মিডিয়াম সাইজের 3টে আলু আছে। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব ফ্রাই করার জন্য। আর এইখানে প্যান দিয়ে দিয়েছি, এই যে এই দেখো যে প্যানটা আমি চুলাটা ধরে দেবো। প্যানটা গরম হলে তেল দিয়ে দেবো। আর তার মধ্যে এই যে এইটাতে লবণ হলুদ মাখাতে লাগে, দেখো তোমরা। তো প্যানটা গরম হয়ে গেছে, একটুখানি ছিল আগের দিন পেঁয়াজি করেছি, তার একটু তেল তুলে তেলটা একটু দিয়ে দেবো, নাহলে খামোকা নষ্ট হয়ে যাবে। আর একটু এই যে ভালো তেল, এইটা আছে, ওই তেলটা একটু দিয়ে দেবো। ঠিক আছে, এবার তেল দিয়ে দেবো। ওই তেলটা হালকা একটু গরম হলে, আর এদিকে আবার মাছের যে লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, এই যে দেখো। তো প্যানটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো, দেখো। ছেড়ে দিয়েছি। তো ওপাশে মাছ ফ্রাই হতে হতে আমি হচ্ছে তোমার মশলাটা বেটে নেব। এই যে এখানে এটা মেখে নিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। এবার আমি এই যে শিল্পটা নিয়ে নিয়েছি, শিল্পটার পরে আমি ইয়ে করবো, এই যে রসুনগুলো ভালো করে ছোটো করে নেবো। বেশি বাটার দরকার নেই, হালকা একটু ছোটো করে নিলেই হচ্ছে। ঝালগুলো ভালো করে বাটতে হবে। এইখানে গোটা একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম স্লাইস করে কেটে নেব। রসুনগুলো হালকা এই যে দেখো, এই যে ছোটো করে নিয়েছি। আর তোমরা কি জানো, এটা হচ্ছে সুপারির খোলা। এটা দিয়ে মশলাগুলো ভালো করে আটো করলে ভালো হয়, আর একটু কাখার জন্য ভালো হচ্ছে, তার জন্য এটা নিয়েছি। হাতচালা করে পেঁয়াজটা গোটা সুন্দর করে কাটবো, একদম স্লাইস করবো, বাটা লাগবে না। মাছগুলো অবশ্যই ফ্রাই হচ্ছে, মশলাগুলো কাজ করছে না। তো বন্ধুরা, এই যে মাছটা ফ্রাই করা হয়ে গেছে, তেলটা বন্ধ করে দিয়েছিলাম, জ্বালিয়ে নেব চুলোটা। এবারে আলু ফ্রাই করব। আর আলু ফ্রাই করতে করতে ফোড়নের জন্য রেডি করছি। কী কী ফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা দিচ্ছে, দুটো দেবো। তো এই দেখো
ফোড়নের জন্য আমি রেডি করেছি। এখানে আছে গোটা জিরে, তেজপাতা আছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ছেড়ে দেবো। আলুগুলো ফ্রাই করবো ভালো করে। আলুগুলো এই পাশে দিয়ে দেবো, চুলাটা জ্বালিয়ে, আর এই পাশে ইয়েটা দিয়ে দেবো। আমি প্যানে রান্না করি না, কেন তোমাদেরকে বলি, প্যানে রান্না করলে স্বাদটা আমার কাছে একটু অন্যরকম লাগে, তার জন্য প্যানে আমি রান্না করি না। এইখানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেবো। এই তেলটা দিয়েও আমি অন্য একটা ভাজি করে দেবো, এই তেলটাও আমি দেবো না। এখানে তেল দিয়ে দেবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ঘরের ভিতরে বদমাইশটা চিল্লাচ্ছে, এই কারণে জলের মুখটা খুলতে পারছে না। এই যে দেখো, এখানে তেল দিয়ে দিয়েছি। আলুগুলো এই পাশে ফ্রাই হচ্ছে। আলুগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে, আর ফ্রাই করবো না, আলুগুলো নামিয়ে নেব বাটিতে। এই পাশে দেখুন, এই যে মশলাটা বেটে রেখেছি আমি, পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে দেবো। এবার মশলাটা অ্যাড করব। এবার করে একটু ভাজি করব। এখানে এটা হতে লাগ, আর আমি এখানে মশলা রেডি করব ঝোলের জন্য। এই যে দেখুন, দিয়ে দিয়েছি শিলপাটার পরে। দারচিনি দিয়ে দিয়েছি, লং, ইলাচি, লবঙ্গ। দিয়ে দিয়েছি, এটা বেটে নেব ওটা থেকে। আর এইখানে দেখো মশলাটা ভাজি হয়ে গেছে প্রায়। মশলা ভাজির ভিতরে আমি একটু ইয়ে দেবো। এইখানে আলু ফ্রাই করা ছিল, সেইটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, দুধের স্বাদটা অনেক বাড়ায়, সাথে একটু দুধ দিয়ে দেবো। অনেক ভালো লাগে খেতে। দেখো, জালটা আঁচটা একটু কমানো ছিল, এবার বাড়িয়ে দেবো। এবার এতে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ছেলেটা কান্নাকাটি করে বিনা কারণে। আমি তোমাদেরকে বলি, বাজে কমেন্ট করো না তো। ও আমার ঘরের জল আছে ড্রামে, সেই জলের মুখটিটা খুলে ওর ভিতরে ওষুধ যা আছে, ওর খেলনা জিনিস সব দেবে, তার জন্য চিল্লাচ্ছে। তোমাদেরকে একটু দেখাই, ওই দেখো, ওই দেখো, ওই যে ওই জলের মুখটিটা খোলার জন্যই করছে, তার জন্য ওইভাবে চিল্লাচ্ছে। আমার কিচ্ছু করার নেই। এই যে মশলা দিয়ে দিয়েছি, এবার জল ঢেলে দেব। মাছ ইয়ে করেছিলাম ওইটাতে, যে জলটা দিয়েছিলাম, ওই জলটা ছিল, জলটা ঢেলে দিচ্ছি একটু।
আর ঢেলে দেবো এইখানে, আর একটু জল ঢেলে দেবো। বেশি দেবো না, হালকা হালকা শুকনো শুকনো ঝোল ঝোল একটু একটু এভাবে হবে। সামান্য পরিমাণ জল ঢেলে দেবো। আর যখন বলব আসবে তখন এই মাছগুলো দিয়ে দেবো ফ্রাই করা। এবার ঢাকনা দিয়ে ডেকে দেবো। এবারে বদমাইশটাকে একটু সামাল দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, বলব এসে গেছে। এবার মাছটা একটা একটা করে দিয়ে দেবো এর ভিতরে। এবার আবার ডেকে দেবো। মশলাটা আমি বাটিনি, তখন ছেলের কাছে গেছিলাম। এই যে মশলাটা শিল্পটাতে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বাটা কমপ্লিট। এবার আমি দিয়ে দেব ঝোলে। মূলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে ঝোলটা। আমি এবার নামিয়ে নেব। দেখো তোমাদেরকে নামানোটা দেখাচ্ছি আমি। দেখো এবার নামিয়ে নেব ঝোলটা। এবার দেখো কেমন লাগছে, দারুণ হয়েছে কিন্তু। এই যে দেখো ঝোলটা। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লাগে, খুব দারুণ টেস্ট হয়েছে, তো অবশ্যই রান্না করে বাড়ি একবার খাবে তোমরা। আর যদি চ্যানেলটা যদি নতুন হয়ে যারা থাকো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো।